আমরা অ্যাকচুয়ালি কলা তরুণী 4 টাকা পাই। আমাকে অনেকে প্রশ্ন করেন পাহাড়ের মানুষের জীবিকা কিভাবে নির্বাহ হয়। এই কথাটা আসলে এক কথা উত্তর দেওয়ার মতো না। পাহাড়ের মানুষ বিভিন্ন কিছু করে, নানান রকম পেশার সাথে যুক্ত। কেউ কৃষি কাজ করে, কেউ জুম চাষ করে, কেউ বা শিক্ষকতা করে, কেউ বা বিদেশে কর্মরত আছে, কেউ বা সরকারি চাকরি করে। কিন্তু ওই যে বাকি যে পেশাগুলোর কথা বললাম, এটার হার খুবই নগণ্য। এই অঞ্চলের 90% মানুষই কৃষির সাথে জড়িত, শারীরিক শ্রমের সাথে জড়িত। আমার পিছন পাশে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু মানুষ বাঁশের ভেলার মধ্যে কলা সাজাচ্ছে। এই যে সুস্বাদু কলা, অবশ্য সুস্বাদু না, আপনারা যে ফরমালিনযুক্ত কলা খান, এগুলো কিন্তু প্রথমে ফরমালিনযুক্ত থাকে না। আপনি পেছন পাশে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এটা একদম অথেন্টিক কলা। এখন এখানে যদি এসে আপনি খাইতে পারেন, তাহলে এটার আসল স্বাদটা পাবেন। যারা পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসেন, তাদের প্রথম চাহিদা থাকে পাহাড়ি ফ্রুটসগুলো খাবে, কারণ পাহাড়ি ফ্রুটস একদম অর্গানিক হয়। এই অর্গানিক জিনিস আপনি একমাত্রই অর্গানিক এলাকায় আসলেই পাবেন। কিন্তু দুঃখের বিষয়, যারা এই কলা উৎপাদন করে এবং বাজারজাত করে এবং যারা খায়, তাদের মধ্যে একটা বিশাল মার্কেট গ্যাপ। এই মার্কেট গ্যাপের সুযোগ নিচ্ছে আমাদের দেশের বিভিন্ন সময়ে থাকা বিভিন্ন সরকার। তো ফলে কি হয়, এই কৃষিখাতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। প্রান্তিক যে কৃষক, প্রান্তিক যে মজুরি পাওয়ার কথা, সে প্রপারলি পাচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি কলা তরুণী 4 টাকা পাই। তো আমি আশা রাখবো সবসময় পাহাড়ি অঞ্চল হোক বা সে যে অঞ্চল হোক, কৃষক যেন তার ন্যায্য মজুরি পায়। এটা আমার আশা না, এটা বর্তমান জেনজিদের আশা, সামনে জেন আলফাদেরও আশা হবে। তো আপনারা দুর্নীতি কমান, কৃষির যাত্রাটাকে সহজ করেন এবং এই পথে আসেন এবং ভালো ভালো খাবার খান। ধন্যবাদ সবাইকে।